হ্যালো বন্ধুরা, দেখো 15 বছর আগের একটি ফোন। আজকে আমাদের পুরাতন সরঞ্জাম লাড়া দিতে গিয়ে ফোনটি হাতে পাই। যদিও এটি বন্ধ অবস্থায় ছিল। তারপর আমার কাছে পুরাতন চার্জার ছিল, ওইগুলো অন্য একটি চার্জারের সাথে লাগিয়ে ফোনটি চার্জ দেই। চার্জ দেওয়ার পর দেখি যে ফোনটি অন হয়, অর্থাৎ ব্যাটারিটি এখনও ভালো আছে। যদিও ফোনটি ব্যবহার করা হয় নাই, একটি মূল কারণ ছিল সেটি হচ্ছে সিম কার্ড পায় না, অর্থাৎ অফলাইন মোডেই থাকে সবসময়। এই যে দেখো এখনও অফলাইন মোডেই লেখা আছে। তো ফোনটি ঘাটাঘাটি করে দেখলাম যে অনেকগুলো অ্যাপস আছে ফোনে, যদিও কোনটি কীভাবে ব্যবহার করতে হয় তাও জানতাম না। তো অবাক হয়েছে সেখানে একটি গুগলের অপশনও আছে। তো তখন যখন মোবাইলটি ব্যবহার করতাম তখন ফোনের কীভাবে গুগল কেন বা কীভাবে ব্যবহার করতে হয় বা এই আদার্স অপশনগুলো আমরা এত খেয়াল করিনি। এখন দেখি একটু সার্চ দিই, ইউটিউব লিখে সার্চ দিই, দেখি কি আসে। এখানে ওয়াইফাই কানেক্ট করার জন্য বলছে, তো আগে থেকে কানেক্ট করা আছে যেহেতু আমি ক্লিক করি। ও শিট, মনেই তো নাই কারেন্ট যে চলে গেছিলো, তাই আর এখন সার্চ দিয়ে লাভ নাই। তো আমরা অন্যান্য অপশনগুলো দেখি। এখানে অনেক কিছুই আছে, অনেক অপশন আছে দেখতে পাচ্ছি। এখন ব্যাকে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি ক্যালকুলেটর আছে, ক্যালেন্ডার আছে, কনভার্টার আছে, ক্লক আছে, ফাইল ম্যানেজার আছে, কুইক অফিস আছে, অ্যাক্টিভ নোটস আছে, অনেকগুলো অ্যাপস আছে। ও নিচে প্রিন্টার্স অপশনও আছে, অ্যাডোবি পিডিএফ অপশনও ছিল। তো অনেক কিছুই ছিল, যদিও এগুলোর মানে কিছুই বুঝতাম না, তখন তো ছোট ছিলাম, তখন কিছুই বুঝতাম না। আসলে মূল কথা হচ্ছে আমরা দিন দিন কত পরিবর্তন হচ্ছে তা এই মোবাইলটির দিকে তাকালেই বোঝা যাচ্ছে। তখন এই অপশনগুলো ছিল, বর্তমানে তো আরও আপডেট অনেক কিছু চলে আসছে, হাতে হাতে স্মার্টফোন। তাই আমরা হাতে থাকা স্মার্টফোন ছাড়া এখন তো অন্য কিছুই ভাবি না। যদিও ওই ফোনটি দেখে এখন অনেক কিছুই মনে পড়লো, অতীতে আমরা এগুলো ব্যবহার করতাম। তার আগেরও অনেক ফোন ছিল নোকিয়ার। তো এটা ছিল নোকিয়ার 63 সিরিজের সিরিজের একটি ফোন। তো ভালো লাগলে সবাই লাইক দিয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।